আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ এবং একটি মজার অঙ্ক দেখাবো। অঙ্কটি হলো এরকম: পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই অঙ্কটি বোঝার আগে আমরা একটু চলুন পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা কি এটা একটু জেনে নেই। তো পূর্ণবর্গ সংখ্যা আমরা এটা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। নাম্বার 1, আসলে মূল কথা একই, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 2কে 2 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা জানতে পারি। আর আরেকটা বিষয় হলো যেই সংখ্যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আমার মনে হয় এই সংজ্ঞাটা একটু ইজি বা ভালো শোনায়, মানে বুঝতে সহজ হয়। তো আমরা যদি এভাবে লিখি 4কে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা পাবো 2। তাহলে এই যে 4কে বর্গমূল করে আমরা 2 পেলাম, এই 4 হইল আমাদের পূর্ণবর্গ সংখ্যা। 4 হইল পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, তো আমাদের এই সমীকরণের সাথে এরকম একটা মিল খুঁজে বের করতে হবে যেটাকে আমরা বর্গমূল করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাই। যেমন এই 4টাকে আমরা যদি একটু ভাঙাই, আমরা এই 4কে লিখতে পারি এভাবে 2²। এখন দেখেন আমরা জানি স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তো সেক্ষেত্রে কি থাকে, সেক্ষেত্রে আমাদের থাকে শুধু 2। তার মানে আমরা এই 4কে বর্গমূল করে 2 পেলাম, অর্থাৎ যেই সংখ্যাকে বর্গমূল করলে এটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা যদি এইরকম একটা সিনারিও তৈরি করতে পারি, এই যে আমাদের যে রাশিটা দেওয়া আছে প্রশ্নে, এই রাশিটা, এই যে বীজগাণিতিক রাশিটাকে যদি আমরা এভাবে একটা ফর্মুলা বা এভাবে একটা রূপ দিতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা একটা উদাহরণ দিই, আমরা যদি এভাবে কোনো রকম সাজাতে পারি, যেমন এরকম যদি সাজাতে পারি 2x + 5, এরকম একটা যদি ফরম্যাট নিয়ে আমরা এভাবে হোল স্কোয়ার করে আমরা যদি এর উপর রুট দিয়ে এভাবে একটা ফরম্যাটে সাজাতে পারি, অর্থাৎ আমরা যদি এরকম স্কোয়ারে সাজাতে পারি তাহলে আমাদের এই রুট আর এটা কাটাকাটি যাবে, তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী মিলে যাবে যে বর্গমূল করার পর একটা পূর্ণ সংখ্যায় পরিণত হবে। তাহলে 2x + 5 এটা একটা পূর্ণ সংখ্যা। আমরা যদি এর বিভিন্ন মান বসাই এইখানে, অর্থাৎ মানগুলো পূর্ণ সংখ্যায় বসাইতে হবে, তখন আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। তার মানে এই পুরো রাশিটা একটা পূর্ণ সংখ্যা। তো আমাদের এই সমীকরণটাকে এরকম একটা ফরম্যাটে সাজাই নিয়ে আসতে হবে, অর্থাৎ যেন আমরা টোটালটাকে একটা বর্গে বা এরকম একটা বর্গে নিয়ে যাইতে পারি, হোল স্কোয়ারে নিয়ে যাইতে পারি, তখনই সেটা হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তো বীজগাণিতিক রাশির ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করার মানে হলো তাকে এরকম একটা হোল স্কোয়ারে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসা। তো আমরা দেখি সেটা যদি করা যায় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা সেইটা ব্যাপারটা আমরা সংখ্যা বা এরকমের সংখ্যা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখি চলেন এটাকে কিভাবে করা যায়। তো এটাকে যদি আমরা সমাধান করি, তো আমাদের রাশিটা হলো আসলে এরকমের আছে 4x - এখন আমরা ব্যাপারটা একটু অন্যভাবে, আমরা এখানে সমাধান করতেছি না সরাসরি, আমরা জাস্ট একটা ফরম্যাট দেখাই যে কিভাবে আমরা এটাকে করতে পারি এবং পি এর মানটা তাহলে কত হয়। তো আমরা এটাকে যদি এরকম একটা সমীকরণে সাজানোর চেষ্টা করি, 4কে যদি আমরা 2 হিসেবে ভাঙাই, সরি এখানে একটা x² আছে, 4 এভাবে যদি আমরা দেই স্কোয়ার, তার মানে এটাকে 4, তার মানে 2কে স্কোয়ার করলে 4 এবং x-কে স্কোয়ার করলে x², তার মানে আমরা এভাবে লিখলে এটা 4x² হয়। তারপর আমরা এটা একটু শেষে করি, এখানে আছে আমাদের 9টাকে আমরা এভাবে ভাঙাতে পারি 3² তাহলে আমরা কিন্তু একটা সমীকরণের a² এবং b² এর মানটা জানি। তাহলে আমাদের এখানে সূত্রটা হলো এরকম যে a - b হোল স্কোয়ার, তার সূত্রটা হলো এরকম a² - 2ab প্লাস b², প্লাসের হলে আবার এখানে প্লাস হয়ে যেত। তাহলে আমরা কিন্তু এ এর মানটা পেয়েছি, বি এর মানটা পেয়েছি। এখন আমাদের এইখানে 2 × ab বসালেই হয়। তো আমরা সূত্রের জন্য 2 নেই এবং এ আমরা পাইছি 2x লিখে দেই, আর আমাদের বি আছে 3। তাহলে দেখেন এখন এইখানে x আছে আর p আছে,
এখানে এক্স বাদে বাকি যে সংখ্যাগুলো আছে 2 2 3 এগুলো গুণ করলে আমরা পি এর মানটা কিন্তু পেয়ে যাই। তাহলে 2 দুগুণে 4 3 4 12, তার মানে এখানে পি হলো 12, অর্থাৎ পি এর মান 12 বসালেই হয়ে যায়। তো আমরা আসলে এভাবে করব না অবশ্য, আমি জাস্ট সিস্টেমটা একটু দেখালাম। তাহলে আমরা এটাকে কি করি, 2x মাইনাস 3 হোল স্কোয়ার, এই যে এখানে আমরা আলোচনা করলাম, অর্থাৎ এইভাবে একটা ফরম্যাট নিতে হবে যাতে স্কোয়ার করা যায়, আর স্কোয়ারটাকে রুট করে কাটাকাটি করলে এরকম আমরা একটা রাশি পেতে পারি। তাহলে এটা মূলত পূর্ণবর্গ হবে। তাহলে এটা এরকম একটা ফরম্যাটে সাজানো গেছে। কত, আমরা যদি এখানে পি এর জায়গায় 12 ধরি তাহলেই কেবল এভাবে সাজানো যায়। এজন্য এটা সমাধান হলো, অর্থাৎ পি এর মান হলো 12। তো আসলে এভাবে তো আর লেখা যায় না, আমরা এটা সমাধান কিভাবে লিখব। এখন আসলে আমরা তো এভাবে অঙ্কটা সমাধান করব না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখেছি। আমরা এভাবে সমাধানটা করব। আমাদের এইখানে সমীকরণটা আছে 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9, কিন্তু আসলে আমরা এইখানে আমরা দেখলাম কি যে পি এর জায়গায় আমাদের আসলে 12 হবে, তো আমরা মাইনাস 12x প্লাস 9 এভাবে লিখব। তারপর আমরা এটাকে সূত্রে নেব 2x হোল স্কোয়ার মাইনাস, এভাবে আমরা সাজাবো 2x, এটা হলো সূত্রের 2, অর্থাৎ 2ab, b হলো আমাদের 3 প্লাস 3 স্কোয়ার। এখন আমাদের এটা সূত্রে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমাদের a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে গেল। সেটাকে আমরা এভাবে সাজাতে পারি 2x মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের এভাবে হোল স্কোয়ার হিসেবে সাজানো গেল, যেটা আমরা আগে এখানে ব্যাখ্যা করেছি যে আপনার এরকমের 2x প্লাস 5 হোল স্কোয়ার যদি এরকমই সাজানো যায় তাহলে সেটা হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখন আমরা এটা এভাবে সমাধান করেছি, এটাই হলো সমাধান। এরপর এখানে লিখে দিবেন যে p সমান 12 হলে 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9 সংখ্যাটি বা বীজগণিতিক রাশিটি, যেটাই বলেন, রাশিটি একটি পূর্ণবর্গ, একটি পূর্ণবর্গ। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি আমি একটু ছোট্ট করে বলি শুরু থেকে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা মানে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, যেমন 2কে 2 দ্বারা গুণ করলে 4 পাওয়া যায়, 4 হলো আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা। অথবা আমরা বলতে পারি অন্যভাবে যে যে সংখ্যাকে বর্গ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4কে আমরা বর্গ করলে 2 পাই, 2 একটা পূর্ণ সংখ্যা, সুতরাং 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তা এখন আমরা যদি এটাকে একটু ভাঙাই তাহলে আমরা এটাকে লিখতে পারি 4কে রুট ওভার করলে সেটার আমরা এভাবে ভাঙাইতে পারি, 2 স্কোয়ার করলে 4 হয় এবং এই রুট 2 এটা কাটাকাটি 2 হয়। এটা জাস্ট এই ফরম্যাটটা বোঝানোর জন্য। আমরা যদি এইখানে এই বীজগণিতিক রাশিটাকে যদি এরকম একটা ফরম্যাটে সাজাতে পারি তাহলে এই বীজগণিতিক রাশিটা একটি পূর্ণবর্গ। তাহলে আমরা সেটা এখানে দেখিয়েছি যে আমরা যদি এই 2x স্কোয়ার আর এবং এইটাকে যদি ভাঙাই 3, তাহলে আমরা a পাইলাম b পাইলাম। তখন আমরা সূত্রে সাজাতে পারি 2ab, এখন এই a নিলাম এইখানে, এই b নিলাম এইখানে, অলরেডি আমাদের এইখানে একটা ফরম্যাট হয়ে গেছে। সুতরাং এটাকে আমরা এখন এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। সুতরাং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যখন আমরা এটা সমাধানটা দেখাবো তখন আমরা আসলে এভাবে একটা সংখ্যা ধরে নেব, লিখব যে এখানে বা এখন কিছু একটা লিখে এভাবে আমরা একটা সমীকরণ ধরে নিই, কারণ আমরা জানি 12 হবে, এখানে 12 ধরে নিয়ে এটা সমাধান করে দেখাবো এবং এখানে লিখে দেব যে p সমান 12 হলে এই সংখ্যাটি বা রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এরকম গাণিতিক বিভিন্ন রকমের সমস্যা সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। সমস্যাটা হলো এরকম, a এর মান কত হলে 9 মাইনাস 12x প্লাস ax স্কোয়ার একটি পূর্ণবর্গ হবে। আসলে এর আগের একটি অঙ্কে আমি ব্যাপারটি খুব সুন্দর করে আলোচনা করেছি যে আসলে পূর্ণবর্গ সংখ্যা কি। এছাড়াও আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন পূর্ণবর্গ সংখ্যা আসলে কি, এবং সেখানে আমি 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো ব্যাখ্যা করেছি। এজন্য আমি এই ভিডিওতে আগের অঙ্কের সেই ভিডিওর অংশটুকু দিয়ে দেব, এইখানে আর আমি নতুন করে আলোচনা করতে চাই না। তো আমরা এটাকে সমাধান করি এবং দেখি যে কীভাবে এটাকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে দেখানো যায়। তো আমরা এটাকে নেই
9 মাইনাস, এখন যেহেতু আমরা একটুখানি দেখিয়েই দেই, এইখানে আমরা এইটাকে এরকমের একটা a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মেটে আমাদের সাজাতে হবে। তো আমরা দেখি এটাকে সেরকম একটা ফর্মেটে সাজানো যায় কি না। আমরা 9কে এভাবে ভাঙাতে পারি 3 স্কোয়ার, এইটাকে ভাঙাতে পারি, যেহেতু আমাদের এটা এ নিয়েছি তাহলে আমাদের সূত্রে 2 এবং এ নিয়েছি তাহলে এখানে 3 এবং বাকি থাকে কত, 12 হইতে হইলে 3 দুগুণে 6 আরও লাগে 2, তার মানে আমাদের বিটা হবে 2x, তাহলে 2ab। এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এইখানে আছে ax স্কোয়ার কিন্তু আমাদের এইখানে কোথাও এ নাই, তার মানে আমাদের এইটাকে আমরা ভাঙাতে পারবো না। সুতরাং আমাদের এই 2xb এটাকে এরকমের 2x হোল স্কোয়ার হিসেবে লিখতে হবে, তা না হলে আমরা আসলে সূত্রের ফরম্যাটে এটাকে সাজাতে পারি না। এখন এই যে 2x স্কোয়ার এটা কিন্তু আমরা অতিরিক্ত নিয়ে আসলাম, এটা কিন্তু আমাদের অঙ্কে কোথাও ছিল না। এখন যে জিনিসটা আমরা অঙ্কে অতিরিক্ত নিয়ে আসব সেটাকে আবার মাইনাস করে এটাকে ব্যালেন্স করতে হয়। তো আমরা সেই ব্যালেন্স করার জন্য আমরা আবার সেই 2x হোল স্কোয়ার বিয়োগ করে দেব, এবং এইটা যে আগের অঙ্কে ছিল ওইটা আমি ওটাকে আমি এখানে যোগ করে দিই x স্কোয়ার। এখন আমাদের এই পুরো অংশটুকু আমাদের একটি সূত্রে গেল, সেটা হলো a স্কোয়ার। যদি সূত্রটা একটু এখানে লিখে দিই, a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন সেই সূত্র অনুসারে এটা আমরা দেখতে পারতেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সেই সূত্র অনুসারে এটাকে লিখতে পারি 3 মাইনাস 2x হোল স্কোয়ার। এখন বাকি থাকে মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস ax স্কোয়ার। এখন এই যে আমাদের 2x স্কোয়ার প্লাস ax স্কোয়ার, এখন আগের অঙ্কটিতে আমরা দেখেছিলাম যে 2x মাইনাস 3 হোল স্কোয়ার এইরকমের একটা ফরম্যাট তৈরি হতে হয়, তবেই কেবল এটাকে পূর্ণবর্গের সংখ্যা বলা যায়। কিন্তু আমরা এই অঙ্কে দেখছি এইখানে কতখানি অতিরিক্ত রাশি এসেছে, এই যে অতিরিক্ত পদগুলো এসেছে এগুলো তো এইখানে নাই। এখন এইটার সাথে আমি যদি যোগ বা বিয়োগ দিয়ে 0 লিখি, এখানে যোগ বা বিয়োগ দিয়ে যদি 0 লিখি তার তো কোনো মানের পরিবর্তন হয় না। তো তার মানে কি এইখানে এই যে মানটা, এই মানটা আমাদের 0 হতে হবে, তবেই কেবল এইটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি বোঝানোর জন্য একটি অতিরিক্ত লাইন লিখতেছি, এটা আসলে আমাদের অঙ্কের অংশ না। আমরা যদি এভাবে লিখি 3 মাইনাস 2x হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা 0 লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কের মানে কোনো পরিবর্তন হইল না। আর আমাদের এইভাবে থাকলেই কেবল আমরা এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। তার মানে আমাদের কি দাঁড়ালো, যে এই রাশিটার মান 0 হইলেই আমাদের এটা পূর্ণবর্গ হবে। যেহেতু এখানে বলেছে এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে, তার মানে আমরা এটাকে 0 ধরে আমরা যদি এটা অঙ্কটা করি তাহলেই কেবল আমরা বলতে পারবো যে এটা পূর্ণবর্গ এবং তার এর মানটা কত হতে হবে তখন। তো আমরা এখন লিখতে পারি মাইনাস 2x স্কোয়ার প্লাস ax স্কোয়ার ইকুয়াল 0 যদি ধরি আমরা এটা অনুসারে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এটাকে স্কোয়ার করলে 4, এটা এক্স স্কোয়ার প্লাস ax স্কোয়ার ইকুয়াল 0, বা এখন দুইটার ভিতরে এক্স স্কোয়ার আছে, তো আমরা যদি এক্স স্কোয়ারটা কমন নেই তাহলে লিখতে পারি মাইনাস 4 প্লাস a ইকুয়াল 0। এখন আমরা এক্স স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে এখানে আমাদের থাকে মাইনাস 4 প্লাস a ইকুয়াল 0। অতএব আমরা যদি 4টাকে ওই পাশে পাঠিয়ে দিই a সমান 4, তার মানে এর মান 4 হলেই আমাদের এই সম্পূর্ণটা 0 হবে, আর 0 হলেই আমাদের এইটা একটা এরকমের a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার এরকম একটা রাশি বের হবে। তার মানে আমাদের এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা আমরা ইতিমধ্যে আমরা অন্য একটি অঙ্কের সমাধান করে দেখিয়েছি। এরকমের একটা ফরম্যাট হবে এবং
এটাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং আমাদের এর মানটা 4 হতে হবে। তো আমরা যদি পুরো অঙ্কটাকে আরেকবার সামারি করি, সেটা হলো আমরা এই যে সমীকরণটা দিয়ে দিয়েছে বা এই যে রাশিটা দিয়ে দিয়েছে, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অথবা a প্লাস বি হোল স্কোয়ার যেই সূত্রে যায়, দুইটা সূত্রে যে কোনো একটা আমরা নেওয়ার চেষ্টা করব। তো নেওয়ার চেষ্টা করে এরকম একটা ফর্মেট আমরা দাঁড় করিয়েছি, কারণ এইখানে 12 ওটাকে আমরা ভেঙেছি। যেহেতু এটা আমরা এ পেয়েছি 3, তো আমরা সূত্রের 2 এবং 3 দুইটা আমরা নিয়ে নিলাম, এই 3 এইখানে নিলাম, এই সূত্রের 2। তারপর আমাদের 12 হইতে লাগে শুধু 2x, সেই 2x আমরা যদি গুণ করি তার মানে 2x হলো আমাদের b। তো এই বিটাকে আমরা আবার এই বি স্কোয়ার সাজিয়ে আমরা আসলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটাকে সাজিয়ে এলাম। এই সূত্রটাকে সাজানোর পর আর আমাদের অতিরিক্ত এইটা এখানে আগে ছিল, ওটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমাদের এই পুরো এতটুক আমাদের আসলে এ মাইনাস হোল স্কোয়ারের ফরম্যাটে যায়, বাকি থাকে আমাদের মাইনাস 2x প্লাস এ এক্স স্কোয়ার। এই জিনিসটার মান যদি আমাদের 0 হয়, তবেই আমরা কেবল এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস হোল স্কোয়ার যে কোনো এরকম একটা সূত্র আমরা সাজাতে পারি। আর এরকমের সূত্র সাজাতে পারলে এরকম বর্গ আকারে, তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। অঙ্ক নিয়ে এরকম কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।